আল্লাহ পাক আজকে যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে, এরপরও তারা হজ করার চিন্তা চেতনা তাদের দিলের মধ্যে নিয়ে আসে না, হজ করার তামান্না তাদের দিলের মধ্যে আসে না। অনেক সময় হজ করার কথা বললে বিভিন্ন ধরনের নানান ধরনের অজুহাত তৈরি করে, নানান ধরনের অজুহাত দেখায় হজ করার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতেছি। অনেক সময় অনেক ভাই দেখা যায় হজ করার কথা বললে বলে যে আগে আমার মেয়ের বিয়ে দেই এরপরে হজ করব, আগে আমার ছেলের বিয়ে দেই এরপরে হজ করব। অথচ সে নিজেও জানে না যে আগামীকাল তার জীবনে আসবে কিনা, অথচ আমি নিজেই জানি না যে আগামীকাল আমার জীবনে আসবে কিনা, অথচ মেয়ের বিয়ে দিবে এরপরে যাবে। যদি আল্লাহ পাক না করুক মেয়ের বিয়ের আগেই যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ পাক যদি আপনার হায়াত, আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে আগে নিয়ে নেয়, তাহলে কি আপনার মেয়ের বিয়ে হবে না? আপনার মেয়ের দেখাশোনার কি কেউ থাকবে না? অবশ্যই কি থাকবে। কিন্তু অনেক সময় অনেক ভাই দেখা যায় বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করে, অজুহাতের কথা বলে যে না আমার সমস্যা, আমার এটা সমস্যা, ওটা সমস্যা, এই সমস্যাটার সমাধান হোক, ওই সমস্যাটার সমাধান হোক, এরপরে হজ করব। এবং এরকম ভাবে করতে করতে একটা সময় দুনিয়ার থেকেই চলে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইউহাজ্জা, সে হজ আদায় করলো না, ওয়া আলাইহিল হজ, অথচ তার উপর হজ ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর হজ করলো না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, যে এই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, এই ব্যক্তি নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, এই ব্যক্তি বৌদ্ধ হয়ে মৃত্যুবরণ করুক, এই ব্যক্তি বিধর্মী হয়ে মৃত্যুবরণ করুক, এতে আর কোনো যায় আসে না। প্রিয় উপস্থিতি, অনেক মানুষ আছে তাদের উপর হজ ফরজ না, এরপরও তারা দিদের তামান্না আশা আকাঙ্ক্ষা করে আল্লাহ পাকের দরবারে বছরের পর বছর দোয়া করে, আয় আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো, আয় আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করো, মসজিদে নববীর মধ্যে যাওয়ার তৌফিক দান করো, সাফা মারওয়া পার সাই করার তৌফিক দান করো, আরাফার ময়দানের মধ্যে অবস্থান করার তৌফিক দান করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের পাশে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার তৌফিক দান করো। এরকম ভাবে বছরের পর বছর কত আল্লাহর বান্দা আছে, অগণিত আল্লাহর বান্দা আছে আল্লাহ পাকের দরবারে দোয়া করে কান্নাকাটি করে। আর আল্লাহ পাক আমাকে আপনাকে সামর্থ্য দিয়েছে, আমি ইচ্ছা করলেই হজ করতে পারি, আমি ইচ্ছা করলেই বাইতুল্লাহর মধ্যে যাইতে পারি, আমি ইচ্ছা করলেই মসজিদে নববীর মধ্যে যাইতে পারি, আমি ইচ্ছা করলে রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারি। আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য দেওয়া সত্ত্বেও আমি আপনি চুপচাপ বসে আছি। আমার উপর হজ ফরজ হয়েছে, আমি জানি না আগামীকাল আমার জীবনে আসবে কিনা। আমার উপর হজ ফরজ ছিল, হজ ফরজ আদায় না করে আমি যদি মৃত্যুবরণ করি, হতে পারে এই হজ আদায় না করার কারণে এটাই জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম। অথচ এরপরও আমি আপনি চুপচাপ বসে আছি। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আমাদের যাদের উপর হজ ফরজ হয়নি, আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ পাকের দরবারে চাবো যে একবারের জন্য হলেও যেন আল্লাহ পাক জীবনে একবারের জন্য হলেও যাতে করে বাইতুল্লাহর মধ্যে যাওয়ার তৌফিক দান করে। যেই কেবলাকে দেখি নাই, না দেখা সত্ত্বেও কেবলা মনে করে নামাজ পড়তেছি, সেই কেবলার সামনে কেবলাকে দেখে যাতে করে আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও বাইতুল্লাহর মধ্যে যাওয়ার জন্য তৌফিক দান করে। এরকম ভাবে আমরা দোয়া করব আল্লাহ পাক যাতে করে আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে। আর যাদের উপর হজ ফরজ হয়েছে, মেহেরবানি করে দয়া করে আমরা নিয়ত করে নেই যে আগামী বছর, এবছর 29 তারিখ থেকে ফ্লাইট শুরু হবে, এবছর যারা হজ করা যাবে, আমরা যদি হজ করার জন্য যাইতে চাই, এখন থেকে যদি নিয়ত করে কাজকর্ম শুরু করে দেই, আগামী বছর আমার আপনার জন্য হজ যাওয়া সম্ভব হবে। আগামী বছর আমার আপনার জন্য হজ যাওয়া কি হবে? সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, তো আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, মেহেরবানি করে দয়া করে দুনিয়াবি যে কোনো ঝামেলা বাঁচি থাকলে, যতদিন পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করবে না, মৃত্যুর পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত পথের ফকির থেকে নিয়ে একবারে কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক হোক না কেন, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না, মৃত্যুর পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির ঝামেলা আছে এবং মৃত্যুর পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত ঝামেলা থাকবে। তা আমি আপনি যদি মনে করি অমুক ঝামেলাটার পরে আমি হজ করতে যাব, আমার সন্তানের বিয়ের পরে আমি হজ করতে যাব, আমার অমুক সমস্যাটার সমাধান হলে এরপরে আমি হজ করতে যাব, তাহলে কখনো সমস্যার সমাধান হবে না এবং আমার আপনার জন্য হজ করাও সম্ভব হবে না। কিন্তু আমি আপনি যদি নিয়ত করি না হজ করব, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, আমি এ বছরেই যাব, যা হয় হোক ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার এই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমাকে আপনাকে হজ করার তৌফিক দান করবে। প্রিয় উপস্থিতি, এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে
মেহেরবানি করে দয়া করে আমরা এখন নিয়ত করি আগামী বছর যাতে করে হজ করার জন্য যাইতে পারি। আমরা সকলে নিয়ত করব আল্লাহ পাক যাতে করে আমাদের সকলকে বাইতুল্লাহর মধ্যে যাওয়ার তৌফিক দান করে। যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা আগামী বছরে যাওয়ার জন্য চেষ্টা করব। হজ করার মতো ভালো, হজ করার মতো উত্তম কোনটা উত্তম কাজ আর অন্য কোনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলতেছেন, যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে যখন সে ফিরে আসলো একজন নিষ্পাপ শিশু যেমনি ভাবে গুনাহমুক্ত হয়ে মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে আগমন করে, ঠিক একই রকম ভাবে ওই ব্যক্তিটাও গুনাহমুক্ত হয়ে আবার বাসার মধ্যে ফিরে আসলো। আর একজন মুসলমান যখন হজ করতে যাবে, হজ করার যাওয়ার পরে যখন মসজিদ বাইতুল্লাহ সামনে দেখবে, মসজিদে নববী দেখবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যগুলো দেখবে, কোথায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, কোথায় কোন সাহাবীর কবর, কোথায় পয়গম্বরের কবর, এবং এই সমস্ত দৃশ্য দেখবে, তখন অটোমেটিকলি কিতাবের মধ্যে উল্লেখ করে এই সমস্ত দৃশ্য দেখার পরে আল্লাহ পাক অটোমেটিকলি তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে দিবে এবং হজ করার পরে সে দ্বীনের পথে চলবে। এমনিতেও দ্বীনের পথে চলে, হজ করার পথে তার মধ্যে আরো বেশি বাড়তি দ্বীন এবং ইসলাম সে আরো বেশি করে জানবে এবং এ বিষয়ে সে বেশি আরো আমল কি করবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করার মতো তৌফিক দান করুক, আর যাদের উপর হজ ফরজ হয়নি আল্লাহ পাক যাতে করে আমাদের সকলকে বাইতুল্লাহর মধ্যে যাওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে, মসজিদে নববী যাওয়ার তৌফিক দান করে, রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুম্মা পড়ি নাই